আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, প্রাণী সম্পদ অধিদপ্তরে 638টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে জেএসসি, এসএসসি, এইচএসসি পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন। কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন কিভাবে করবেন A to Z জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর বন্ধুরা, যাদের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি, নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার, সাজেশন খুঁজতেছেন, তাদের জন্য আমার কাছে এই প্রত্যেকটি বাহিনীর লিখিত পরীক্ষা ও ভাইবার যে চূড়ান্ত সাজেশনটি, সেই সাজেশনটি কিন্তু আমার কাছে রয়েছে। তো যারা সাজেশন নিতে চান তারা আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে, আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব। তো বন্ধুরা, এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রাণী সম্পদ অধিদপ্তর। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা 17 এপ্রিল প্রকাশ করা হয়েছে। আর এখানে কিন্তু বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। তো আপনারা এখানে দেখেন সর্বশেষ কিন্তু এখানে বলা আছে 638 জন লোক নিয়োগ করা হবে। তো প্রথমে এখানে ড্রাইভার পাম্প চালক এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা। আর এখানে কিন্তু আপনাকে এসএসসি পাস করতে হবে ভোকেশনাল থেকে এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে পিকআপ ড্রাইভার নেওয়া হবে 2 জন, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু আপনাকে জেএসসি পাস হতে হবে, পাশাপাশি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং এ হালকা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে ড্রাইভার লরি এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। আর এখানেও কিন্তু আপনাকে জেএসসি পাস হতে হবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং এ ভারী লাইসেন্স সহ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে ড্রাইভার ট্রলি এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দরকার হবে। পরবর্তীতে ট্রাক ড্রাইভার নেওয়া হবে 6 জন, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দরকার হবে। পরবর্তীতে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। আর এখানেও কিন্তু বন্ধুরা একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। পরবর্তীতে ড্রাইভার ট্রাক্টর এখানে 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু আপনাকে জেএসসি পাস হতে হবে, পাশাপাশি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং এ হালকা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স সহ 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে ড্রাইভার নেওয়া হবে 49 জন, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু বন্ধুরা এই একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দরকার পড়বে। পরবর্তীতে সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। এইচএসসি পাস করতে হবে, পাশাপাশি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ কাজের দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে স্টোর কিপার নেওয়া হবে 4 জন, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। এখানে কিন্তু বন্ধুরা একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। পরবর্তীতে ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে 39 জন, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। আর এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 461 জন, এখানে বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। যে কোনো শাখা থেকে এইচএসসি পাস করতে হবে, পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলা 20 শব্দের গতি কিন্তু আপনাকে থাকতে হবে। পরবর্তীতে ক্যাশিয়ার নেওয়া হবে 54 জন, বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু আপনাকে এইচএসসি পাস করতে হবে, পাশাপাশি কম্পিউটার বেসিক যে কোর্স আছে সেই কোর্স কিন্তু সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, এই কয়েকটি পদেই কিন্তু মোট 638 জন লোক নিয়োগ করা হবে। তো এই নিয়োগে কোন পদে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই সকল বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আমি আপনাদের সুবিধার্থে সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু আপনারা ভালো মতো দেখে নেবেন কোন জেলার প্রার্থী ঠিক কোন কোন পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব আবেদন করা শুরু কবে এবং শেষ কবে। এই নিয়োগে আবেদন শুরু হবে আগামী 18 এপ্রিল সকাল 9টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 19 মে রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এই নিয়োগে আবেদনের জন্য আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ 200 টাকা কিন্তু আবেদন ফি জমা দিতে হবে। আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স 19 মে 2024 সাল ধরে একজন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের ভিতর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা 32 বছর। তবে মুক্তিযোদ্ধার নাতি নাতিদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা কিন্তু 30 বছরই শিথিলযোগ্য। এখানে কিন্তু বন্ধুরা আরো অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে, তো আপনারা ভালো মতো দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে আজকে নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন
নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।